বন্ধুরা, এখানে আমি মাছের ডিম নিয়েছি 250 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিম নিয়েছি। বন্ধুরা, সর্বপ্রথম পেঁয়াজ দেখাই। দেখো, পেঁয়াজগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি। আর এখানে 4টে গোটা রেখেছি। গোটা পেঁয়াজের কাজ আছে, তোমরা দেখতে থাকো। এখানে আমি 4টে গোটা পেঁয়াজ নিয়েছি। একই সাথে একটা ক্যাপসিকামও রেখেছি। আর এখানে নিয়েছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা আর 1 চামচের মতন 3-4টে কাঁচা লঙ্কাকে ছোট্ট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই আমার উপকরণ। তাহলে চলো বন্ধুরা, এবার রান্নার সরঞ্জামে যা যা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। একই সাথে নিচ্ছি আমি এখানে একটা সিলিভারের বাটি। বাটির মধ্যে দেখো, সর্বপ্রথমেই আমি ডিমটাই বাটির মধ্যে তুলে নিচ্ছি। ডিমটাকে আমি একটু ফাটিয়ে নেবো। প্রথমে একটু আঙুল দিয়ে চিপটে নিচ্ছি। এটা যে তুমি যদি বলো তোমরা যেরকম করার থেকে মিক্সার মেশিন আছে দিয়ে দিই, না, মিক্সার মেশিনে দিলে হবে না। মিক্সার মেশিনে দিলে এইটা মিক্সারে ঘন্ট হয়ে পাতলা হয়ে যাবে। আমি যে রেসিপিটা বানাবো খুব পাতলা হলে হবে না। এটার ডালাটা সম্পূর্ণ ভেঙে নেবো আমি। একে ঘাঁটলেই ডিমটা ঘাঁটতে ঘাঁটতেই পাতলা হয়ে যাবে। দেখো, এই যে আর ডালা ডালা নেই, অনেকটাই পাতলা হয়ে গেছে। আমি সুতো সুতো মতোগুলো সব ফেলে দিয়েছি। দিয়ে আমি একদম, দেখছো, একদম পুরো গলিয়ে ফেলেছি। এইবার আমি বন্ধুরা মাছের ডিমের ওপর 2 চামচ বেসন দিচ্ছি। 2 চামচই দিচ্ছি। মাছেতে নুন দেয়, মাছের ডিমে নুন দেয়া নেই। নুন দিলে জল জল হয়ে যাবে বলে নুন দিইনি। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো। 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচ হলদুর গুঁড়ো দিচ্ছি। এইবার রসুন বাটাটা সবটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা সবটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে যে গুঁড়ো গুঁড়ো করে পেঁয়াজ কেটে রেখেছি, কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা, এইবার আমি ভালো করে একে বেস্ট করে ফাটিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইটা ফাটাতে ফাটাতে তোমরা কে কোথা থেকে দেখছো আমার চ্যানেলটা একটু কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে দেখছো। আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখো। সাবস্ক্রাইবটা করে পাশে থেকো আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য। এইবার আমার কথা বলতে বলতে ফাটা হয়ে গেল। এইটুকুটা দেখবে এর কত হবে আর কি ধরনের স্বাদের এটা জিনিসটা হবে। এখানে যে 4টে পেঁয়াজ যে গোটা রেখেছি বললো, গোটা পেঁয়াজগুলোকে আমি একটু কেটে নিচ্ছি। কেটে এইভাবে একটা একটা করে খোল আমি ছাড়িয়ে নেব। 4টে পেঁয়াজেরই খোল এইভাবে ছাড়িয়ে নেব। 4টে পেঁয়াজকেই আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ক্যাপসিকাম লঙ্কাটাও কেটে নিচ্ছি। ভেতরের দানা সাদা অংশ সব ফেলে দিচ্ছি। দিয়ে এটাকে আমি এইভাবে সরু সরু করেই কেটে রাখবো। পেঁয়াজটা যেমন গোটা গোটা আছে, এইগুলো এইভাবে গোটা গোটা করে কাটা হয়ে গেল। চলো এবার উনুনটা জেলে দিই। আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। এইবার কড়ায় আমি তেল ঢেলে দিচ্ছি। তেল একটু ওগুলো ভাজার জন্য একটু বেশি করেই তেলটা দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। এইবার আমি ফাটানো ডিমটা একটু একটু করে দিতে থাকবো। এইটা আমি গোল গোল করে রুটির মতন করে ভাজবো। তা উনুনটা জ্বলে গেছে, কিন্তু উনুনটাকে আস্তে করে দিতে হবে, এত আঁচ দিলে হবে না। আমি এটাকে একটা একটা করে উল্টিয়ে একটু ঘেঁটে দিচ্ছি। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। হ্যাঁ,
রং। দেখবি আজকে ডিম খেয়ে, অন্যদিনের ডিম খাস তো, আজকেরটা দেখবি খেয়ে। দেখেই মনে হচ্ছে ভালো হবে। একদম নরম তুলতুলে ডিমগুলো হবে। দেখো ভাজা একদম সম্পূর্ণ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। ছাঁকুনিটা নিয়ে এলে হতো, কিন্তু ছেঁকে নিলে ভালো হতো, টক করে হয়ে যেত, এটা দেরি হলো। মা তুমি কিন্তু ফুলির সাইজগুলো পুরো এক মাপের করেছো। হ্যাঁ, হাতের তো মাপ তো থাকবে। হেভি দারুণ ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আবারও আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন, ডিমের এই রেসিপিটা করে দিলে না মাছ মাংস প্রয়োজন পড়বে না। আর এইটা দেখে কেউ বুঝতে পারবে না যে এটা ডিমের বড়া হয়েছে, ডিমের ফুলুরি হয়েছে। এইগুলো আমি উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখো বাকিগুলো দিয়ে লাল লাল করে ভাজা, সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এইগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখো কতগুলো হয়েছে বলো তো, ভালো লাগছে না দেখতে? দেখো যা তেল দিয়েছি, তেল যতটা দিয়েছি ততটাই রয়ে গেছে, কিন্তু ওগুলো ভাজার জন্য আমাকে তেল একটু বেশি করে দিতে হয়েছে। তেলটা আমি ঢেলে নিচ্ছি। এতে 1 চামচের মতো তেল রেখেছি। এখানে যে 4টে পেঁয়াজ গোটা রেখেছিল এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর ক্যাপসিকামটা এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে 2-4 কোয়া রসুনকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখো নিচে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো তুলে দিচ্ছি। ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি, রসুনগুলো পরে দিই। একটু তেলের মধ্যে একটু ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামের জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। দেখো এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা টমেটোও তো ওইভাবেই কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা পরে দিনই কেন, টমেটোটা আগে দিলে নরম হয়ে যাবে, গলে যাবে, খালি দেখতে ভালো লাগবে না। হালকা করে খালি একটুখানি নাড়াচাড়া করে নেব। রসুনগুলো আমি একটু, রসুন কুচানোগুলো তেলের মধ্যে দিয়ে দিই। আগে দিলে ছোটো ছোটো তো উপরের গুলো, এইগুলো উপরে উঠে যাবে আর এরা নিচে নেবে যে পুড়ে যাবে, ওই জন্য লাস্টে দিয়েছি, সবার লাস্টে। দেখো রসুনগুলো ভাজা হয়ে গেল। দেখো এগুলো ভাজা হয়ে গেল। এটাকে আমি আবারও এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিই বা তুলে নিচ্ছি, করে তুলে নিচ্ছি। আমি আবারও অল্প করে একটুখানি তেল দিচ্ছি, 1/2 চামচের মতো তেল দিয়েছি। পোড়াটা উনুন থেকে নামিয়ে নিয়েছি, নিচে রেখে করছি, কেন কাঠের উনুন তো জ্বলছে। এখানে একটু তেলের উপরে লঙ্কা দিচ্ছি, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু হলুদ দিচ্ছি, সামান্য একটু নুন দিচ্ছি লঙ্কাটার জন্য। লঙ্কা না নুন দিলে লঙ্কাটা কিন্তু স্বাদ আসবে না। আর এইবার আমি উনুনে আবার পোড়া বসিয়ে দিয়ে একটুখানি খালি নেড়ে নেব। দেখো ওইটা হতে করতে দেখিয়ে দিই, এইটা কত সুন্দর ফাঁপা ফাঁপা হয়েছে দেখতে পাচ্ছ। যেমন নরম হয়েছে তেমন ফাঁপা হয়েছে। লঙ্কাটা পুড়ে যাচ্ছে, আমি এর মধ্যে তুলে দিচ্ছি। দিয়ে এবার আমি একটুখানি খালি নাড়াচাড়া করে দেবো। এর মধ্যে আমি কিন্তু জল দিচ্ছি না, জল ব্যবহার করবো না। এই রেসিপিটা দিয়ে ভাত যদি তোমরা 1 মুঠোর কাছে 2 মুঠো না খাওয়াইছো তা কি বলবো। এইবার আমি
ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে দিন। দেখো সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে নেড়ে নিন। জল কিন্তু আমি এতে ব্যবহার করিনি। এইবার আমি ঢেলে নিচ্ছি। তোমাদের যদি মাছের ডিমের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করবে। অনেক রকমের ডিমের ঝাল 2 রকমের খাইয়েছি, এইটা কিন্তু একদম সম্পূর্ণ ভাজা। এই ভাজাটা দিয়েই ডাল আর এই ভাজা একটু থাকলে ভাতের আর কিচ্ছু সবজি টবজির আর দরকার পড়বে না। এইটা একটা দারুণ স্বাদের, যা সেন্ট উঠেছে তো আমার এক্ষুনি খেতে ইচ্ছা করছে। দারুণ স্বাদের দারুণ রেসিপি। তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবে। নিশ্চয়ই তোমরা যে দেখেছো পুরোটা দেখেছো কিভাবে বানানো, খুব সহজ পদ্ধতিতে, কোনো ঝামেলা নেই, বাটাবুটির কিছুই নেই যে অনেক কষ্ট হবে এই রেসিপি বানাতে। খুব সহজ পদ্ধতিতে শর্টকাটে রান্না। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে রেখো। একটা হলো শেয়ার করুন। ঢ্যাঁড়সের এই দুর্দান্ত মশলা ঢ্যাঁড়স রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। সহজ পদ্ধতিতে আর খুব কম সময়ে খুব দারুণ একটা স্বাদের রেসিপি, যা তোমরা ঝটপট বানিয়ে নিতে পারবে। তাহলে যাক রান্নাটা শুরু করা যাক। তা বন্ধুরা দেখো, আমি এখানে 500 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। একদম নরম ঢ্যাঁড়স নিয়ে এসেছি। দেখো মুটমুট করে ভেঙে যাবে, প্রত্যেকটা নরম। এখানে একটা গামলায় জল নিয়েছি, জলেতে দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সের জলটা আমি 1 চামচ নুন দিচ্ছি। নুন দিয়ে ঢ্যাঁড়সটাকে দিই। তাহলে ঢ্যাঁড়সের যে একটা রোম আছে, তাহলে এই রোম থেকে যা ময়লা আছে সব বেরিয়ে যাবে এই নুন জলে ধুলে। আমি ভালো করে ধুয়ে নিচ্ছি চকুটে। জলটা ঝরেও যাবে, আমি এর মধ্যে তুলে রাখছি। ঢ্যাঁড়সের ফাইন জল কিন্তু কতটা নোংরা বেরিয়েছে। নুন দিয়ে ধুলে না ওর গায়ের নোংরাগুলো সব উঠে যাবে। দেখো জলটা কত নোংরা। জলটা আমি ফেলে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো আমি এইভাবে কাটছি। তোমরা পারলে ছুরি দিয়েও কাটতে পারো। আমার কিন্তু বটিতেই সুবিধে, আমি বটি দিয়েই কাটবো। তোমরা পারলে ছুরিতে কাটবে। দেখো এইভাবে কেটে নিচ্ছি, গোল গোল করে ছোট ছোট করে এইভাবে সব ঢ্যাঁড়সগুলো কেটে নেব। দেখো ঢ্যাঁড়সগুলো আমি এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। আমি উপরেই একটু প্রথমেই নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিন। আর এর মধ্যে 1 চামচ বেসন দিন। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1/2 চামচ হলুদ দিচ্ছি। 1/2 চামচ ধনে পাউডার দিচ্ছি। 1/2 চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। আমি এই উপকরণগুলো যে দিন এইগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি ঢ্যাঁড়সটাকে। ঢ্যাঁড়স তো অনেক রকমের অনেক কিছু খেয়ে দেখেছি, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে। যদি ভালো লাগে চ্যানেলটা আমার অবশ্যই, কে কোথা থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইবার করব। আর কমেন্ট করে জানাবে যে কেমন তোমরা এই ঢ্যাঁড়সের রেসিপি খেলে। কমেন্ট করে অবশ্যই জানাবে। ঢ্যাঁড়স তো অনেক রকমের অনেক কিছু করে খেয়ে দেখেছো, একটা একটা করে ছাড়িয়ে দিই, তাহলে মশলাটা প্রত্যেকের গায়ে সম্পূর্ণভাবে লাগবে। দেখো সবারই ছেড়ে গেছে, আর কেউ দুজনে কেউ নেই কিন্তু। হ্যাঁ, এইটা রেখে উনুনটা এবার জেলে দিই। চলো উনুন জেলে কড়া বসিয়ে কড়াই 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর গোটা জিরে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি খানিকটা। দেখো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি 3-4টে পেঁয়াজকে ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করে কেটে রেখেছি। দেখো গুঁড়ো পেঁয়াজগুলো
আমি এই তেলের মধ্যে তুলে দিচ্ছি। পেঁয়াজটা আমার অনেকটাই নরম হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু আমি আর বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। পেঁয়াজটা নিয়ে একটু তুলে নিচ্ছি এখন। বন্ধুরা, আমি পেঁয়াজের তেলটা একটু ঝাড়িয়ে পেঁয়াজটা তুলছি। পেঁয়াজটা তুলছি তেল ঝাড়িয়ে। পেঁয়াজের তেলটা কাজ আছে, ওই জন্য আমি খুন্তি দিয়ে আস্তে করে পেঁয়াজের তেলটা রেখে পেঁয়াজগুলো তুলছি। এইবার দেখো বন্ধুরা, ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলো, নুন মশলা সব দেয়া ঢ্যাঁড়সগুলো এইবার আমি তেলের মধ্যে তুলে দিচ্ছি। পেঁয়াজ ভাজা তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলোকে তুলে দিচ্ছি। এইবার আমি একে ঘন ঘন নেড়ে ভাজতে হবে। ভাজাটা কিন্তু খুব কম তেলের মধ্যেই হয়ে যাবে। দেখো, সেই অল্প তেলেতেই ম্যারিনেট করা রয়েছে তো, ঢ্যাঁড়সটা নুন টুন দেওয়া রয়েছে, অনেকটাই নরম নরম হয়ে গেছে। একেবারে আস্তে 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 জাল দিয়ে আস্তে আস্তে আঁচে, তোমরা গ্যাসে করলে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে রেসিপিটা বানাবে। ঢ্যাঁড়সটা অল্প তেলেতেই দেখতে কতটা চকচক করছে। এটাকে একটু ঘন ঘন নাড়তে হবে, সেই নেড়ে নেড়ে ভাজতে হবে। যে একবারে রেখে দিয়ে ভাজবে সেইটা হবে না, তবে চালিয়ে গায়ে আঁচ লাগবে, ভাজাটাও ভালো হবে আর খেতেও খুব ভালো হবে। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়েই এসেছে। হয়ে আসার পর আমি যে পেঁয়াজ ভাজাগুলো তুলে রেখেছি, পেঁয়াজের ভাজাগুলো তুলে দিচ্ছি এর মধ্যে। এইবার আমি আবারও বেশ খানিকটা ভাজবো। এইভাবে ঢ্যাঁড়স ভাজাকে দিয়ে ভাত রুটি, হেভি লাগবে খেতে। এই ঢ্যাঁড়স ভাজা দিয়ে কেউ যদি 2টো রুটি খায়, সে 4টে রুটি খেয়ে নেবে ঢ্যাঁড়স ভাজা। দেখো, পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ডাল আর এই ঢ্যাঁড়স ভাজা থাকলে আর পাতে কিছু লাগবে না। মাছ ছাড়া যে খেতে পারেনি, সেও খেয়ে নেবে ভাত। দেখো, ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নিচ্ছি। এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তোমাদের যদি এই ঢ্যাঁড়সের রেসিপি ভালো লেগে থাকে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করে বলবে যে কেমন ঢ্যাঁড়স ভাজা খেলে। তোমাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই মশলা ঢ্যাঁড়স ভাজা তোমাদের যদি ভালো লাগে, চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।